একদিন যে দুনিয়াতে বসে আছি, দুনিয়া ছেড়ে একদিন কবরে আমাদের চলে যাওয়া লাগবে। এ দুনিয়াতে থাকার কোনো রাস্তা আমাদের নেই। অবশ্যই কবরে চলে যেতে হবে, অবশ্যই মাটির নিচে চলে যেতে হবে। কে নিয়ে যেতে হবে? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। দুইটা জিনিস আমাদেরকে নিয়ে যেতে হবে। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, আল্লাহর আকার নাই, আল্লাহ নিরাকার। এই শাইখে ইসরাইলিরা বলে আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর নাক আছে। আল্লাহ বলে আল্লাহর আকারের মধ্যে সীমাবদ্ধ। আপনাদেরকে বলি এটার নাম কি? সারকাপ না? আচ্ছা, এটার আকার আছে না নিরাকার? আকার আছে না? আকার আছে, দৈর্ঘ্য আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, ওজন আছে, দাগা দখল করি আছে। তার মানে এটা একটা সৃষ্টি। এটা আকারের মধ্যে সীমাবদ্ধ, এটা অসীমাবদ্ধ না। যিনি এটা সৃষ্টি করলেন তিনি আল্লাহ। এই মগটাকে যিনি সৃষ্টি করার উপাদান তৈরি করলেন তিনি কে? আল্লাহ। এর মূল উপাদান যিনি তৈরি করছেন তিনি আল্লাহ। এটার এই সিস্টেম, এটা মানুষের ইচ্ছা অনুযায়ী তৈরি হয়েছে। মানুষের যে ইচ্ছা সৃষ্টি করলেন তিনি আল্লাহ। মানুষকে যিনি জ্ঞান দিলেন তিনি আল্লাহ। অর্থাৎ এটার তৈরি হওয়ার পিছনে সবকিছুর মূল কারিগর আল্লাহ। তাহলে আল্লাহ যদি আকারের মধ্যে সীমাবদ্ধ হয়, তাহলে সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা হয়ে গেল। আল্লাহর কোরআন বলতেছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কোনো মেসাল নাই। আল্লাহ মেসালহীন, তুলনাহীন। স্রষ্টা এক পাশে, সৃষ্টি আর এক পাশে। সৃষ্টিকে স্রষ্টার সাথে তুলনা দেওয়া যাবে না, স্রষ্টাকে সৃষ্টির মাঝে তুলনা দেওয়া যাবে না। আল্লাহ নিরাকার, আল্লাহ আকারহীন। আল্লাহর দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, জায়গা নাই, শুরু নাই, শেষ নাই। আল্লাহ আল্লাহর জায়গায় থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই শাইখে ইসরাইলিরা আল্লাহকে আকার বলে আমাদের ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে। আপনি 1000 বছর আল্লাহকে সেজদা দিবেন, কিন্তু যদি বলেন আল্লাহ আকার, আল্লাহ সীমাবদ্ধ, তাহলে আল্লাহকে স্রষ্টাকে আপনি সৃষ্টির ভিতরে নিয়ে আসছেন। 1000 বছর ইবাদত হবে, কিন্তু জান্নাত মিলবে না। আদম সুবহুল্লাহ পৃষ্ঠদেশ থেকে যখন রূহগুলি আল্লাহ বের করলেন, আদম নবী রূহগুলি দেখতে লাগলেন। কেউ ধনী হবে, কেউ দরিদ্র হবে, কেউ কানা হবে, কেউ ল্যাংড়া হবে, কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কেউ ডাকাত হবে, কেউ চোর হবে, কে ওলি হবে, কে আবদাল হবে, কুতুব হবে, কেউ মুজাদ্দিদ হবে, কেউ জাহেল হবে, কেউ ইমাম হবে, কেউ মুসল্লি হবে, কেউ ডাক্তার হবে, কেউ নবী হবে। এইরকম বৈষম্য দেখলেন। আদম নবী ডাক দিলেন, রব এরা তো সব আমার সন্তান। বাবার সন্তানের প্রতি তো মায়া আছে। আল্লাহ তুমি আমার সন্তানদের মধ্যে কোনো বৈষম্য দিও না, সব তুমি সমান করে দাও। কেউ ধনী থাকবে না, কেউ গরিব থাকবে না, সব এক লেভেল বানাই দাও। কেউ কানা থাকবে না, সব এক চোখা বানাই দাও। কেউ বর্ণ ভিন্ন হবে না, ভাষা ভিন্ন হবে না, এক বানায় দাও। চেহারা ভিন্ন হবে না, একরকম সৌন্দর্য দিয়ে দাও। আল্লাহ কাউরে বুবা বানায়ও না, সব জবানওয়ালা বানায় দাও। আল্লাহ কাউরে ফকির বানায়ও না, সব একরকম বানায় দাও। রাজা বাদশা বানায়ও না, একরকম বানায় দাও। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আদম তোমার সন্তানদেরকে আমি পরীক্ষা করার জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, বৈষম্য করেছি, কাউকে ধনী বানিয়েছি পরীক্ষা করার জন্য। দেখি এই ধনীরা দান করে কিনা, গরিবরে দেয় কিনা। কিন্তু আমার দেশের বহু ধনী আছে, মাহে রমজান আসলে দান করে। তাও কাপড়ের বলে জাকাতের মার্কেট আলাদা, জাকাতের লুঙ্গি আলাদা, জাকাতের গামছা আলাদা, জাকাতের গেঞ্জি আলাদা, জাকাতের ওই সেলোয়ার কামিজ আলাদা, জাকাতের কাপড় আলাদা। বেটা জাকাতের লুঙ্গি দিছে, 1 মাস পরার পরে বেটা পেশাব করতে বইছে, নিজ দিয়ে ফাইরে আসিয়া চলে গেছে। এত জাকাত কিয়ামতের ময়দানে এইরকম জাকাতওয়ালাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবো, আল্লাহর বান্দা, আমার বান্দা কি জন্য তুমি দুনিয়াতে জাকাত দিলা? বান্দা বলবে, রব আমি তো তোমারে খুশি করার জন্য জাকাত দিয়েছিলাম। আল্লাহ বলবেন, না বান্দা,
তুমি আমার খুশির জন্য যাকাত দাও নাই। মানুষ যাতে তোমাকে দানবীর বলে, সমাজ সেবক বলে, তোমাকে এই জন্য মানুষ যাতে দানবীর বলে, সমাজ সেবক বলে, এই জন্য তুমি দুনিয়াতে দান করছিলে। বান্দারে, দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে দানবীর বলছে, তোমাকে সমাজ সেবক বলে দিছে, অতএব আমি আল্লাহর দরজার কিচ্ছুই তুমি পাইবা না। তখন আল্লাহ তার গলার মধ্যে ওই যে জাহান্নামের শিকল পড়াইয়া তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ নবী বললেন, কিয়ামতের মাঠে এই লোকটা দুনিয়াতে দান করলো, কিন্তু দানের বিনিময়ে কিছুই পাইল না। শুধুমাত্র নিয়ত বিশুদ্ধ না হওয়ার কারণে ওই লোকটা যদি দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করত, তাহলে আজকে হাসরের ময়দানে তাকে পস্তাইতে হইতো না। দুনিয়াতে সম্পদ হইলেও পরীক্ষা, টাকা পয়সা হইলেও পরীক্ষা, বিরাট এলেম বলা হইলেও পরীক্ষা। আমার দেশে কিছু মানুষ আছে দেখবেন নিজেরে জাহির করার জন্য বিরাট বড় খালি ফতোয়া মারে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। ইসলাম এদেশে আনছেন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি 800 বছর আগে, কথা ঠিক কিনা? তারও আগে ওলিরা আসছিলেন, কিন্তু হযরত শাহজালাল ইয়ামানির মতো এইভাবে ব্যাপকভাবে দিন কায়েম করতে পারেন নাই। তারা আসছিলেন, দাওয়াত দিয়েছেন, চলে গেছেন, আবার কিছু সময় থাকছেন কিছু কিছু অঞ্চলে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদির আগেও আল্লাহর ওলিরা আসছে, কিন্তু এইভাবে ব্যাপকভাবে ইয়ামানি মুজাদ্দিদির মতো তারা প্রতিষ্ঠিত করতে পারেন। কিন্তু বাংলাতে, এই ভূখণ্ডে যিনি দিন একবারে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করছেন, তিনি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি। কথা বলেন ঠিক কিনা? 800 বছর ধরে উনার দেওয়া পথ এদেশে চলতেছে। মনোযোগ দিয়ে, উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, তাহলে এদেশের 800 বছর ধরে কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন। উনি নামাজ পড়ছেন নাভির নিচে হাত বেঁধে। উনি কিন্তু বঙ্গোপসাগর থেকে উঠে আসেননি, উনি আসছিলেন সুদূর ইয়ামান হয়ে সৌদি আরব দিয়ে দিল্লি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহের সাথে দেখা সাক্ষাৎ করে ওনার কাছ থেকে এজাজত এবং দোয়া নিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন দিন কায়েম করার জন্য। তার অর্থই হচ্ছে তৎকালীন জমানার ওলিরা, বুজুর্গরা, তিনারা অধিক নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তেন। আজকে যারা বুকের উপরে বাধাই দিয়ে আমার মসজিদের সমাজে যারা ফিতনা বাধাইছে, বোঝা গেল 800 বছর পরে এই সবগুলি শয়তানের দালাল। ওরা আসছে আমার দেশে ফিতনা বাঁধানোর জন্য। ও নবীর উম্মত, খুব ভালো করে বুঝে যাবেন, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি যদি নামাজের পরে জোরে আমিন বলতেন, তাহলে এদেশের 800 কোটি মুসলমান, 800 বছর ধরে কোটি কোটি মুসলমান নামাজের পরে জোরে আমিন করে সিরিয়াল দিত। ইয়ামানি মুজাদ্দিদি যদি নামাজের পরে দোয়া বন্ধ করে দিতেন, তাহলে 800 বছর ধরে এদেশের নামাজের পরে দোয়া বন্ধ থাকতো। ও নবীর উম্মত, তার মানে বুঝা গেল হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি যে ইসলাম এদেশে এনেছিলেন, 800 বছর ধরে সেই ইসলাম এখনো চলমান, এখনো বহমান। যারা এই ইসলামের ভিতরে এসে আবার নতুন করে ফেরকা সৃষ্টি করতেছে, অশান্তি বাঁধাইতেছে, এই সবগুলি হলো শয়তানের দালাল। এইগুলি ফিতনাবাজ, ফ্যাসাদকারী, অশান্তিকারী। আল্লাহ এই সমস্ত ফ্যাসাদকারী থেকে আমাদেরকে নিরাপদ রাখুক। সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, এইগুলি আমাদের জন্য পরীক্ষা। আল্লাহর কোরআন বলল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের জন্য। আল্লাহ হায়াত বানাইলেন, মৃত্যু বানাইলেন। এই জন্য আল্লাহর কোনো হায়াত নাই, আল্লাহর কোনো মউত নাই। আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
আল্লাহ বলেন আমি সেই রব, আমি সেই মালিক, আমি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আমি আল্লাহর কোনো দুর্বলতা নেই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমি আল্লাহর কোনো ঘুম নাই। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত যাহা আছে সবার দুর্বলতা আছে, কিন্তু আমার মালিক আমার মাওলার কোনো দুর্বলতা নাই। আল্লাহ ব্যতীত বহুজনের ঘুম থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘুম নাই। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আল্লাহর শুরু নাই, কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ 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 আল্লাহর জায়গা থাকবে। 800 কোটি মানুষ পৃথিবীতে বর্তমান। এই 800 কোটি মানুষের হৃৎপিণ্ডের ভিতর দিয়া প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে লক্ষ লক্ষ বার রক্ত পান হয়। 800 কোটি মানুষের হৃদয়ের ভিতর দিয়া রক্ত পান হয়। যিনি রক্ত পান করান সেই ক্ষমতার মালিককে। বর্তমানে শীতকাল, বাংলাদেশের সব মানুষ যদি চেষ্টা করে শীতকাল তাড়াইতে পারবে না। কারণ এই শীতকাল বাংলাদেশের আইনে আসে নাই, এটা আল্লাহর আইনে আসছে। এরপরে বসন্তকাল আসবে আল্লাহর আইনে, তারপরে গ্রীষ্মকাল আসবে আল্লাহর আইনে, তারপরে বর্ষাকাল আসবে আল্লাহর আইনে। এখন যেখানে আপনারা বসে ওয়াজ শুনতেছেন, তখন এই জায়গা থাকবে পানি। এই পানি যার আইনে আসবে সেই মালিকের নাম কি? এই গাছের মধ্যে ফল হয়, একটা আম গাছের বিচি থেকে 50 বছর যিনি আম খাওয়ান তিনি আল্লাহ। বাংলাদেশের আম গাছে বইলা সে আম ধরে, এটা বাংলাদেশের কোন ওই যে কি বলে আপনার কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে কিন্তু আম আসে না। আম আসে আল্লাহর আইনে, আল্লাহর বিধানে। ফল আসে আল্লাহর আইনে, আল্লাহর বিধানে। আপনি ইচ্ছা করলে অন্য সময় ফল ধরাইতে পারবেন না, আপনি ইচ্ছা করলে এখন আম ধরাইতে পারবেন না। আল্লাহর আইনে আম আসবে, আল্লাহর আইনে ফল আসবে। আল্লাহর আইনে সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ডুবে যায় আল্লাহর আইনে। আপনি ইচ্ছা করলে সূর্য উঠাইতে পারবেন না, ডুবাইতে পারবেন না। আল্লাহর আকাশ থেকে মেঘ নামে আল্লাহর আইনে, আপনি ইচ্ছা করলে আল্লাহর আইন ভঙ্গ করার সুযোগ নাই। আল্লাহর কুরআন বলতেছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, এটা আল্লাহর সিদ্ধান্ত, দুনিয়ার কোনো মানুষের সিদ্ধান্ত এখানে নাই। বৃষ্টি কখন হবে এটা আল্লাহর সিদ্ধান্ত, দুনিয়ার মানুষের কোনো সিদ্ধান্ত নাই। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আকাশের মেঘ কার সিদ্ধান্ত? কার আইন মানে? আমরা কারটা মানবো? আমরাও আল্লাহটা মানবো। প্রিয় উপস্থিতি আমার সোনার গাঁওবাসী, ভালো কাজ করার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন। উত্তম কাজ করার জন্য আমাদের কাজ হলো নিজেরা ভালো কাজ করা, অন্যদেরকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা। আল্লাহর কোরআন বলল ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোরআন বলতেছে হে আমার বান্দারা, तमाम পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন একটা জামাত থাকবে, একটা দল থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ভালো কাজের জন্য ডাকতে থাকবে। সে দলের নাম হযরত শাহজালালের এক দল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী বাগদাদি, হযরত খাজা বাবা আজমেরি, হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফুসানি সুরহিন্দি, খাজা বাকি বিল্লাহ কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, আরিফ আহমদ তুশি, এইরকম অসংখ্য আউলিয়া কেরা হলো সেই দলের লোক যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকতে থাকবে। কিয়ামত পর্যন্ত এই জামাতুলিরা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর অলিবিহীন দুনিয়া কখনো ছিল না, কিয়ামত পর্যন্ত অলিবিহীন দুনিয়া থাকবে না। যখন পৃথিবী অলি শূন্য হয়ে যাবে তখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যখন অলি থাকবে না তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার দেশে যারা অলি মানে না, এরা নির্ভর বোকা।
বুকা বুকা। পৃথিবী কখনো ওলি শূন্য ছিল না, কখনো ওলি শূন্য হবে না। যখনই ওলি শূন্য হবে তখন পৃথিবী ধ্বংস হবে। ওলি শূন্য কখনো ছিল না, ওলি শূন্য কখনো হবে না। এজন্য আমরা ওলি আল্লাহদের তপ্পা কদম সারব না। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় সোনার গার মুসলমান, পৃথিবীটা আমাদের জন্য একটা কঠিন জটিল পরীক্ষার জায়গা। এখানে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। আমাদের জীবনের সর্বমুহূর্তটা আমাদের জন্য পরীক্ষায় পাস করতে হবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি সাহেব কি আমরা করতে পারি? আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পরামর্শ দিলেন, বান্দা তুমি পেরেশান হইও না, চিন্তিত হইও না। আমি আল্লাহ তোমার জন্য একটা ফয়সালা করে রাখছি। বান্দারে, দুনিয়ার সব তোমাকে ভুলে যাবে, সন্তান জুদা হয়ে যাবে, স্ত্রী জুদা হয়ে যাবে, সমাজ জুদা হয়ে যাবে, দেশ জুদা হয়ে যাবে, পৃথিবীর সৌন্দর্য জুদা হয়ে যাবে, মানুষ তোমাকে ভুলে যাবে। কথা তো ঠিক। এই যে সোনারগাঁ আপনাদের ফতেপুরের এই 100 বছর আগের কবরের পাশে কেউ আজ দাঁড়ায় না। 100 বছর আগের কবর এটা নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ কেউ ওই দুয়ার জন্য তার কবরের পাশে দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। ও নবীর উম্মতেরা, খুব মনোযোগ দিয়ে যান। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, বান্দা তুমি সম্পদ আর সন্তানের মোহ চিন্তা করিয়া আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হইও না। সন্তানের প্রেমে পইড়া নামাজ ছেড়ে দিও না। সম্পদের পিছনে দৌড়াইয়া হারাম উপার্জন করিয়া সন্তানের জন্য বাড়ি গাড়ি বানাই দিয়ে যাইও না। ওই সন্তান তোমার 4 পয়সাও কাজে লাগবে না। ওই সন্তান তোমার 4 পয়সাও কাজে লাগবে না। ওই নাতিপুতি তোমার কবরের পাশে দাঁড়াবে না। আপনাকে যদি জিজ্ঞেস করি, আব্দুল করিম আপনার দাদার বাপের নাম কি? আপনি বলবেন, ফরিদি হুজুর দাদার বাপ দিয়ে আপনি কি করবেন, আর আমি বা ওটা দিয়ে কি করব? সে তো বহু বছর আগে মরে গেছে, তারে আমার আর দরকার নাই। যদি বলে আপনার দাদা, বলে হ্যাঁ দাদা তো আমার আম্মার বাবার বাবা, দাদার কথা বলতে পারেন। দাদার নাম আব্দুর রহিম, বাবার নাম আব্দুল হাকিম। এই পর্যন্তই ছেলেরা মনে রাখে, তাও দাদার কবরের পাশে অধিক নাতিরা যায় না, ভুলে মনেও থাকে না বাবার কবরের পাশেই তো যায় না। টাইম নাই, টাইম নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। বাস্তব থেকে বলতেছি, সময় নাই। আমি নিজেই আপনাকে বলি, কি লাভ? সময় পাই না, সময় নাই। দুয়ার ভিতরে বাবাকে মনে করবে, তাও আমার দেশের একদল দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। এটা আরেক প্রকারের আজাজিল, খালি খবিস। ও আমার উম্মতের এত বড় সর্বনাশ করার জন্য নামছে, আপনি কল্পনাও করতে পারবেন না। একটা বাবা সারা জীবন পরিশ্রম করে সন্তানের জন্য জমি রেখে যায়, বাবার কবরের পাশে সন্তান দাঁড়াবে, সন্তান এমন এক দলে যায় মিশছে যে দোয়াই মানে না। তোর মতো সন্তান রাখার চাইতে কুত্তা রাখা অনেক ভালো। এদেশে দোয়া চলবে। জমিন কার? আসমান কার? আইন চলবে কার? ও যত মৌলবি শিখলে পাল্লা করো, দোয়া বন্ধ হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত জমিনে টিকে থাকবে ইনশাআল্লাহ। এই জামাত আল্লাহর রাসূলের জামাত। এই জামাতের পতাকা নিয়ে খাজা বাবা আজমিরি এসেছিল, খান জাহান আলী এসেছিল, শাহজালাল মুজাররিদ এসেছিল, অসংখ্য আউলিয়া আতকিয়া মুজাদ্দিদ আল ফুসারি, খাজা বাকি বিল্লাহ, বাহাউদ্দিন নাসরুল বুখারী, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ইমাম আযম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি,
ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, আউলিয়া আতকে নুজাবা নুকাবা উলামা ফুদালা এই পতাকার নিচে ঘুমিয়ে গেছে। এই পতাকা কাঁধে করে তামাম পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেছে। ওরা হাজার চেষ্টা করবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে জমিন থেকে বিতাড়িত করতে পারবে না। কথা বলো ঠিক না? অনেকে স্লোগান দেয় নারী তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, কিন্তু নারীর রিসালাত পায় না। রাসূলের স্লোগান ওর মুখে আসে না, মানে মুখের ভিতরে ঠাডা পড়ছে। আবার প্রশ্ন করি, জমিন কার? আসমান কার? স্লোগান চলবে কার? এই জমিন বানাইছে আল্লাহ কার জন্য? আমাদেরকে আল্লাহ পাঠাইছে কার জন্য? শুনে যাবেন আজকে, আমাদের নবীকে যদি আল্লাহ জিন জাতির মধ্যে পাঠাইতেন তো জিন জাতির দাম বাড়ত। আল্লাহ আমাদের নবীকে মানব জাতির ভিতরে পাঠানোর কারণে মানুষের দাম বাড়ছে। যেই নবীর কারণে আমার ইজ্জত হলো, যেই নবীর কারণে হায়াত হবে কম, জান্নাতে যাব সবার আগে, নেকি হবে কম, বেহেশতে যাব সবার আগে, সেই নবী আল্লাহর জমিনে আল্লাহর স্লোগানের পরে সেই নবীর স্লোগান চলবে। আল্লাহর কোরআনে আল্লাহর নামের পরে আল্লাহ তার রাসূলের নামটা 40 জায়গায় ব্যবহার করেছে। আল্লাহর নামের পরে ঈমানের পরে নবীর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ মানার পরেই নবী মানতে হবে। আল্লাহ মানার পরেই নবী মানতে হবে। আল্লাহর উপর ঈমান আনার পরেই নবীর উপর ঈমান আনতে হবে। আল্লাহর স্লোগান দেওয়ার পরেই নবীর স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক না? ও মাসলা বাতাইতে শরীরে এই সময় আসলে চুলকানি বাড়ে। প্রিয় নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। দুনিয়ার ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য আমরা আসছি। এটা পরীক্ষার জায়গা, বড় জটিল জায়গা। পরীক্ষার জায়গা, বড় জটিল জায়গা। ওই বারবার আমার ভাইদের কথা, হুজুর বেলালের একটু ওয়াজ আপনারা শোনাবেন। খালি একই ওয়াজ সারা দেশে। আমি একটা জালাত করছি ভাই, এটা জালাত করছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জালাত করছি। মদিনা আসার পরে ওনার এমন ভাবেই ধরছে আজান দিতেই। ঘটনাটা একটা প্রসিদ্ধ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নবুওয়াতে বিস্তারিত লিখছেন। আল্লামা ইমাম কিরমানি শরহ বুখারী, খুব প্রাচীন একটা সরার কিতাব বুখারী, এটার ভিতরে উনি আলোচনাটা তুলে ধরছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বাগানের ভিতরে অনেক সাহাবী ছিল, কিন্তু বেলালের মতো কালেমার জন্য এত মার কারো জীবনে নসিব হয়েছে না। এত পিটুনি, আপনি তার জীবনের পিটুনির সংবাদ শুনলে আপনার শরীর শিহরে উঠবে যে তারপরেও সে কালেমা ছেড়ে দেয়। এক কঠিন দুর্ভেদ্য সময় ছিল ওই সময়। এখন আমরা আজান দিলে কেউ জিজ্ঞাসা করে, সারা পৃথিবীতে আজান চলতেছে, নামাজ চলতেছে, কালেমা চলতেছে, জিকির চলতেছে, বাংলাদেশে অহরহ মাহফিল হতেছে, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না, কেউ প্রতিবাদ করে না, কেউ বাধা দেয় না, মারামারি করা লাগে না, যুদ্ধ করা লাগে না। কিন্তু সেই দিন কালেমার জন্য সবচেয়ে বেশি কষ্ট কিছু সাহাবীদের জীবনে ঘটেছিল। প্রাথমিক সময়ে হযরত বেলাল ছিলেন একজন কৃতদাস। তাও কোন দেশের? তেনার বাড়ি ছিল বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া। এই অঞ্চলটাকে হাফসি বলা হতো। এই অঞ্চলটাকে, এদেশের মানুষ খুব কালোর কালো, কালোর উপরে কালো, আর চেহারার কোনো কাটাম কুটাম নাই। আর এদেশের মানুষ তখনই আরবে এই কৃতদাস হিসেবে আসলো। কৃতদাসদের সমাজে চাঁদ পয়সা মূল্য ছিল না, তাদের কোনো জীবন ছিল না। ওই মালিকের জীবন তাদের জীবন, মালিকের হুকুম মানতে 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 জীবন পার হয়ে গেছে। আহা, জীবনের আলাদা কোনো স্বাধীনতা বলতে তাদের জীবনে কিচ্ছু ছিল না। সেই দিন হযরত বেলাল ছিলেন একজন কৃতদাস, কিন্তু রাসূল আল্লাহর হাবিবের নূরানি বরকতি চেহারা ও জবানের সাথে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হলেন তো বটে, কিন্তু মুসলমান হওয়ার পরে এত কঠিন নির্যাতন ওনাকে সহ্য করতে হয়েছে
যা অত্যন্ত জটিল এবং কঠিন। মাসের পর মাস, দিনের পর দিন, মাসের পর মাস, দিনের পর দিন বেলালের জীবনের অত্যাচারের স্টিম রোলার ছিল এতই কঠিন এবং জটিল যা ভাষায় প্রয়োগ করার মতো না। উনি খুব শক্ত শক্ত প্রাণের অধিকারী ছিলেন বিধায় উনি বেঁচে ছিলেন। আর ওনাকে মারা হতো, একবারে মেরে ফেলে দেওয়া হতো না, বাঁচিয়ে রাখা হতো দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে চলতে লাগলো। হযরত বেলালের মনিব উমাইয়া এত পরিমাণে তাকে মারত, মারার একটা রিমান্ডের একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি। মক্কায় যারা গেছেন আপনারা জানেন পাথুরি এলাকা, প্রচন্ড গরমে বালুগুলি উত্তপ্ত হয়ে যাইত, গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগুলি দিয়ে বেলালকে টানা হতো। প্রচন্ড গরম আর পাথুরির আঘাতে ফুসকা পরে পরে চামড়া উঠে 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 রক্তগুলি বের হয়ে আসতো। তারপরেও বেলালকে ছাড়া হতো না। একটাই কথা, বেলাল হয় জীবন দিবি না হয় কালেমা দিবি। হযরত বেলাল একটা শব্দ শুধু বারবার বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর কুরআন বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর সাথে কারো শিরিক করবে না, শরীক করবে না, আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না। আমি আল্লাহ আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে তোমরা জানবে। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে রশি বেঁধে ওনাকে টানা হতো, টেনে টেনে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হইতো। মরুভূমির মধ্যে নিয়ে বেলালের হাত পা গুলি বেঁধে বুকের মধ্যে মস্ত বড় পাথর চাপা দিয়ে ওইভাবে রেখে চলে আসা হতো। প্রচন্ড উত্তাপ, প্রচন্ড রোদের কারণে হযরত বেলালের একেবারে অজ্ঞান হয়ে পড়ে যাইত, আবার হুঁশ ফিরে আসত, আবার আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন। প্রচন্ড লুহাওয়া, ওই বালুগুলি গায়ের মধ্যে লেগে লেগে ফুসকা পরে পরে ঘা হয়ে হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে ক্ষত হইতো, ঘা হইতো, কিন্তু কোনো ওষুধ তাকে দেয়া হতো না। ওইভাবে তাকে রাখা হতো, ওইভাবে তাকে চাবুক দিয়ে পিটানো হতো। প্রচন্ড আঘাতে হযরত বেলালের পিঠের চামড়া খসে গেল, গোশতগুলি পচে গেল। আহা, ওইভাবে জীবন বেলালের পার হতে লাগলো। এত কঠিন এবং জটিল কষ্ট বেলালকে দেয়া হলো। হযরত বেলাল এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস যাইতে লাগলো। অত্যাচার সহ্য করতে না পারে বেলাল মনিবকে বলল, মনিব আমাকে হয় একবারে জানে মেরে ফেলে দেন, না হয় আপনি আমাকে ছেড়ে দেন। মনিব বলল, বেলাল মুক্ত হতে পারি যদি কালেমা ছেড়ে দিস। বেলাল বলল, মনিব রে, জীবনের সবটুকু দিয়ে দিব, ইমান আমি দেব না, ইমান আমি দেব না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর বললেন, হুজুর বেলালের এতই কঠিন অত্যাচার আর সহ্য করা যায় না। নবীজি আমি দেখলাম বেলাল অজ্ঞান হয়ে দুম হয়ে রাস্তার পাশে থেকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। হুজুর অনুমতি যদি দেন আমি বেলালকে আজাদ করে দিতে চাই, কিনে নিয়ে আসতে চাই। আল্লাহর নবী বললেন, যাও রে আবু বকর, আমার বেলালকে কিনে তুমি আজাদ করো। তৎকালীন জমানায় 40,000 মতো দিরহাম দিয়ে হযরত আবু বকর তাকে কিনে নিয়ে আসলেন, আজাদ করে দিলেন বেলালকে। আল্লাহর নবী হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। আযান প্রবর্তন হলো। স্বপ্নে আল্লাহ নবীজিকে আযান শিখাইলেন।
আল্লাহর নবীর দরবারে বহু সাহাবী নবীর মসজিদের মুয়াজ্জিন হওয়ার বাসনা রেখেছিল। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আসো গো বেলাল, নবীর মসজিদের মুয়াজ্জিন তুমি হবা, যাও তোমাকে আজানগুলি শিখাই দিলাম। আল্লাহর নবী নিজে আজান শিখাইলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন হলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সোনার গায়ের মুসলমান, নবীর দরবারে চেহারা দেখে কারো দাম নাই। বিরাট বড় আলেম হলেও কোনো কাজ হবে না, বিরাট বড় শাইখুল হাদিস আর মুফতি দিয়া কাজ হবে না, চ্যান্সেলর, ডক্টর আর প্রিন্সিপাল আর বিরাট বড় অধ্যাপক আর অধ্যক্ষ দিয়ে 4 পয়সাও মূল্য নাই। যদি আজকে রাসূল কলেজার মধ্যে না থাকে, মক্কার ইমাম হলেও রাসূলের দরবারে জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর আশিক হযরত বেলাল, দেখেন তিনি হাবশি দেশের একজন মানুষ, তিনি আরবি না, তিনি আফ্রিকান হাবশি অঞ্চলের একজন মানুষ। চেহারা নাই, লেখাপড়া নাই, কৃতদাস ছিলেন, কোনো অর্থ করি নাই, কিচ্ছু ছিল না তার। কিন্তু কালেমার জন্য, রাসূলুল্লাহর মুহাব্বতের জন্য আল্লাহর নবী তাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানায় দিলেন। এখানে আল্লাহর নবী তার লেখাপড়ার কোনো বায়োডাটা দেখেন নাই, আল্লাহর নবী তার অন্তরের হালত দেখেছিলেন এবং ইসলামের জন্য তার ত্যাগ আল্লাহর নবী দেখেছিলেন। নবীর উম্মত, আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে অধ্যক্ষ হবে আল্লাহর দরবারে দাম নাই, কার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর দরবারে দাম আছে। রিকশাওয়ালাও হলো সে ওলি হয়ে যাবে, দিন মজুর হলে ওলি হয়ে যাবে, এবং সে সাধারণ ব্যক্তি হলে ওলি হয়ে যাবে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে। আর অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, অনেক বড় শাইখুল হাদিস হলেও কাজ হবে না। কথা বলে ঠিক না বেঠে? অন্তরে যদি তাকওয়া না থাকে, বিরাট বড় ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেও আল্লাহর দরবারে দাম নাই। কিয়ামতের মাঠে, কঠিন হাসরের মাঠে একদল মানুষ হবে সম্মানিত আর একদল মানুষ হবে অপমানিত। দুনিয়াতে বহু মানুষ সম্মানিত ছিল, কিয়ামতের ময়দানে তারা অপমানিত হবে। দুনিয়াতে বহু মানুষ অসম্মানিত, সমাজে তার মূল্য নাই, রাষ্ট্রীয় অফিসে তার মূল্য নাই, বেসরকারি সংস্থায় তার কোনো দাম নাই, হাটে বাজারে তার মূল্য নাই, মসজিদের মিম্বরে তার কোনো দাম নাই। কিন্তু এই লোকটা আল্লাহর দরবারে কবুল হইয়া কিয়ামতের ময়দানে সে হবে সম্মানিত। কিন্তু সমাজে যে ব্যক্তি ছিল সম্মানিত, কিয়ামতের ময়দানে সে হবে অপমানিত। এই কথাটা সারা জীবন সারা জীবন দেখবেন। চেহারা দেখে, লেখাপড়া দেখে আর কণ্ঠ দেখে যদি রাসূলের দরবারে দাম হইতো, তাহলে বেলাল কোনোদিন মুয়াজ্জিন হতে পারতো না। ওয়াসাল কারনির 4 পয়সাও মূল্য ছিল না। হযরতে আবু যর গিফারির 4 পয়সাও দাম ছিল না। রাসূলের দরবারে গরিব সাহাবীর 4 পয়সা মূল্য ছিল না। আল্লাহর দপ্তরে এই সমস্ত মানুষের 1 আনাও দাম ছিল না। সেই দিন আবু জাহেলের দাম হতো, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরার দাম হতো, আবু সুফিয়ানের দাম হতো। কিন্তু আল্লাহর রাসূলের দপ্তরে তার দাম হয়ে গেল। যার অন্তরে তাকওয়া বেশি, রাসূলুল্লাহর মহব্বত বেশি ছিল, আল্লাহর নবীর দরবারে তারই মর্যাদা হয়ে গেল, জান্নাতে তারই দাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তারাই রাসূলের কাছে থাকবে, আরশে মুআল্লার নিচে জায়গা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? হযরত বেলাল নবী পাকের মসজিদের মুয়াজ্জিন, কত বড় দামি মুয়াজ্জিন দেখেন। আল্লাহর নবীর মতো ইমাম পৃথিবীতে কোনোদিন আর হবে না, কোনোদিন আর ছিল না। সাহাবীদের মতো মুসল্লি দুনিয়াতে কখনো ছিল না, আর কখনো সাহাবীদের মতো মুসল্লি হবে না। দাঁড়াইয়া বেলাল আযান দিতেন। এই মহিলা সাহাবীর সাদ, এই সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আযান দিতেন। ওইখানে দাঁড়াইয়া বেলাল আযান শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে ফজরের সময় আযান ছড়িয়ে গেল নীরব মদিনা।
আজান ছড়িয়ে গেছে সারা মদিনায় আজান। আহা, আজানের আওয়াজ শুনিয়া সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলালের আজান, নবীর মুয়াজ্জিন বেলালের আজান। এই আজানের এতই প্রয়োজন, সাহাবীরা স্থির থাকতে পারেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনা থেকে সাহাবীরা পাগল পারা হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলালের আজান, বেলালের আজান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের আজান শুনিয়া মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। একটা আওয়াজ সারা মদিনায় ছড়ায় গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফাউস সাকামের মধ্যে লেখেন, সারা মদিনার মধ্যে রাব এসে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। আহা, মদিনার এমন কোন সাহাবী নাই গুন গুন করে না কাঁদতেছিল। মহিলারা কাঁদে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল। প্রিয় নবীর ইন্তেকালের পরে আজকের তাহাজ্জুদের সময় ফজর রক্তে মদিনার মানুষের কান্না বন্ধ হয় না। এতই কঠিন, বেলালের আজানের ফয়েজ এতই মজবুত, কান্নার বন্ধ হয় না। বেলাল যখন আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর মাটি আর স্থির থাকতে পারে নাই, মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। পৃথিবীর কারো আজানে কোনদিন মাটি কাঁপে নাই, জমিন কাঁপে নাই। পৃথিবীতে কারো আজানে কিয়ামত পর্যন্ত কোনদিন জমিন কাঁপবে না। একমাত্র বেলালের আজানে সেদিন পৃথিবী থর 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 করে কেঁপেছিল। রাসূল প্রেম জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই। নবী প্রেমের এতই কঠিন ফয়েজ, বেলালের আজানের এতই জটিল ভালোবাসা, ওই আজানে এতই ভালোবাসা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জমিন পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো। জমিন কাঁদে রে, জমিন কাঁদে, মাটি কাঁদে। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। নবীর আশিক, আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, আর স্থির নিজেকে রাখতে পারেন নাই। আজও সেই মুসলিম আছে আগের মতোই, আবু বকর ওমর আলী নেই। আজানে রসম আছে আগের মতোই, আজানে রসম আছে আগের মতোই। বেলালের মতো
জিন নেই, আজও সেই কোরআনের পাঠক আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজানের প্রয়োজন এতই কঠিন। আরেকটা আজান বেলাল বাইতুল আকসায় দিয়েছিল, যে আকসা নিয়ে জিহাদ হয়। এই বাইতুল আকসা প্রথম দখল করলেন হযরত ওমরের জমানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসা দখল করলেন। বাইতুল আকসা দখল করার পরে হযরত ওমর ওই দিন বেলাল সিরিয়ার থেকে বাইতুল আকসায় উপস্থিত। হযরত ওমর বললেন, বেলাল, নবীর জমানাতে মসজিদে নববীতে তুমি যেইভাবে আজান দিতা, একটা বার আজকে বাইতুল আকসায় তুমি সেই আজানটা আমারে শোনাও। বেলাল বলে, না ওমর, নবীর ইন্তেকালের পরে আমি আর আজান দেই নেই, আমি আর আজান দিব না, আপনি আমাকে অনুরোধ করবেন না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তখন উপস্থিত, বহু সাহাবী ওই মজলিসের মধ্যে উপস্থিত। সব সাহাবীরা বলেন, বেলাল, বাইতুল আকসাতে একটা বার তুমি আজান দিয়ে যাও। মদিনায় কত আজান শুনছি, আজকে বাইতুল আকসায় একটা আজান দাও। সিরাতের মধ্যে আসছে, যে বাইতুল আকসা নিয়ে আজকে ফিলিস্তিনিরা লড়াই করে, ওই বাইতুল আকসায় দাঁড়াইয়া বেলাল যখন আজান দিয়েছিলেন, হযরত ওমর এমন ভাবে চিৎকার মেরে মেরে কাঁদছিলেন, মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছিলেন। আবু দারদা বেহুশ হয়ে গিয়েছিলেন। রাসূলের সেই স্মৃতিগুলি মনে পড়ে সাহাবীরা পাগল পারা ছটফট করে কাঁদতেছিলেন। এমনকি খ্রিস্টানরা পর্যন্ত বেলালের দিকে তাকায়া চোখের ধারা দিয়ে পানি পড়তেছিল, এমন আজানের প্রয়োজন। আল্লাহু আকবার। রাসূল প্রেম দলিল দেয়া হয় না, নবীর ভালোবাসা দলিল দেয়া হয় না, নবীর ভালোবাসা বহাস করে হয় না, নবীর ভালোবাসা ঝগড়া করে হয় না। আল্লাহ যারে কবুল করে তার অন্তরে নবীর ভালোবাসা দিয়ে দেয়। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ যারে কবুল করে তারে মুসলমান বানায়, আল্লাহ যারে কবুল করে তারা আশিকে রাসূল বানায়, আল্লাহ যারে কবুল করে তার গোলাম বানায় দেয়, আল্লাহ যারে কবুল করে তার নবীর মুহিব্বিন বানায়, যারে কবুল করে না সে কোনোদিনও হইতে পারে না। বাজানো অনেক বড় বড় আলেম মদিনাতে দেখবেন, বিরাট বড় বড় শায়েখ রওজা শরীফের পাশে এমন ভাবে দাঁড়ায় যেন আল্লাহর নবীর ছোট ভাই ওর বড় ভাই। আল্লাহর নবীরে তারা কিছুই মনে করে না। কিন্তু আমাদের দেশের হাজিরা যখন মক্কা মদিনায় যায়, আল্লাহর নবীর রওজা মোবারক দেখলে স্থির থাকতে পারে না, থরথর থরথর করে কাঁপে আর কাঁদতে থাকে। কথা কোন ঠিক কিনা? আরে হুজুর গাউসে পাকের মতো এত বড় ওলি রাসূলের রওজা মোবারকের সামনে পাগল পারা হয়ে থাকতেন। ইমাম মালিকের মতো এত বড় ইমাম জীবনে কোনদিন মদিনায় জুতা স্যান্ডেল পরেন নাই, মদিনার মাটির মধ্যে থুতু ফেলেন নাই, মদিনার হাউদের মধ্যে পায়খানা পেশাব করেন নাই। জিজ্ঞেস করলে বলা হলো, ইমাম মালিক দলিল কি? ইমাম মালিকের একটা দলিল, যেই মাটির মধ্যে রাসূল আমার ঘুমায়, ওই মাটির উপরে আমি কি করে জুতা পরবো, ওই মাটির উপরে কি করে থুতু ফেলবো, ওই মাটির ভিতরে কি করে পায়খানা পেশাব করবো। আমি ইমাম মালিকের পক্ষে কলিজায় সাহস নাই ওই মাটির মধ্যে আমি থুতু নিক্ষেপ করি, যেই মাটির মধ্যে নবী ঘুমায়। 80 বছরের জীবনে জুতা পরেন নাই, পায়ে মধ্যে ফুসকা পড়লো, হামাগুড়ি গুড়ি দিয়ে দিয়ে হাঁটলেন। আপনার হামাগুড়ি গিরার মধ্যে ফুসকা পরে বলো গড়িয়ে গড়িয়ে হাঁটলেন ইমাম মালিক, গড়িয়ে গড়িয়ে মদিনায় চললেন, তারপরেও জুতা পরেন নাই। আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা এবং তাজিম ও ভালোবাসার জন্য আল্লাহর নবী 100 বার ইমাম মালিকের সঙ্গে স্বপ্নে দেখা দিলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরা বলে তোমরা কিয়ামে দাঁড়াও, দলিল কি? আমরা বলবো ইমাম মালিক দলিল দিছে মদিনার মাটির মধ্যে নবী ঘুমায়, এই জন্য জুতা পরি না। আমরা কিয়ামের এত দলিলের দরকার নাই। আমরা নবীকে সালাম দিল, 1000 কোটি টাকা দিলেও বসে থাকা সম্ভব না। আমার অন্তরে যদি রাসূলের তাজিম থাকে, অবশ্যই ওই উম্মত নবীর সম্মানে দাঁড়ায় যাবে। আর যেটা বিয়াদব ও দাঁড়াবে না, ও সারা জীবন বিয়াদবে থাকবে, ওর আদব কোনোদিন হবে না।
কথা বলেন ঠিক কিনা?